হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ব্লগ ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। ওয়েদারটা যে এত সুন্দর, আজকে বলে কথা না, আজ 3 থেকে 4 দিন হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তো ভীষণ ঠান্ডা, মানে শীত লাগছে, বেশ ওয়েদারটা বেশ দারুণ। কিন্তু একটু মন খারাপ, কারণ ঘর থেকে বেড়াতে পারছি না বলে, তার জন্য একটু মন খারাপ তো হবেই না, কি বলো? তো বেরোতে পারছি না আর ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, সুন্দর ভিডিও। তো ভাবছি কী যে করা যায়, ঘরের মধ্যে বসে একটা তোমাদের সাথে ব্লগ ভিডিও বানাই। তো তোমরা কিন্তু ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটি দেখে নাও, অবশ্যই ভালো লাগবে। তো আমি কিন্তু এখন কি করব, সময় কাটছে না বলে তার জন্য আমি কিন্তু তোমাদের সাথে একটু মানে ঘরে বসে একটু গল্প করতে চলে এলাম, একটা ছোট্টখাটো একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের ওয়েদারটার কথা তো তোমাদেরকে বললাম, একটানা ধরে 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তাই একটু আমি শুয়েছিলাম, তো ভাবলাম একটা ব্লগ বানাই, তোমাদের সাথে শেয়ার করি। তো আমাদের মানে গ্রামের আবহাওয়াটা তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো, সোনা বাবাকে কিন্তু খাইয়ে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখে নাও। না, এই যে সোনা, এই দেখো আমার সোনা মামাম কিন্তু এখন ঘুমোচ্ছে। একটা ক্যাথা মুড়ি দিয়ে ও ভীষণ সুন্দরভাবে ঘুমাচ্ছে, কিন্তু বুঝেছো? দেখতেই তো পাচ্ছ তোমরা, না বলো? তো চলো বাইরের ওয়েদারটা কেমন তোমাদের সাথে শেয়ার করে দিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কেমন, দেখতেই পাচ্ছ সব সময় বৃষ্টি পড়তেই থাকছে। 1 মিনিটের জন্য বৃষ্টি পড়া কম নেই। তো দেখে নাও, আর বাইরের পরিবেশটা, বৃষ্টির জন্য আমি নামতে পারছি না। ওই যে আকাশটা পুরো আকাশ ভরা মেঘলা করে আছে, আর নিচটার দিকে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, তোমরা সেটা একটু দেখতে থাকো। দেখেছো? ওই দিকটায় দেখো এত পরিমাণে বৃষ্টি, আর তোমাদের সাথে কি বলবো, ঘরের মধ্যে দিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো দেখতে পাচ্ছি যে জানলার ভিতরে হাতটা মানে বাইরে বের করে দিয়েছি, আর আমি কিন্তু এভাবেই বানাচ্ছি আজকে ভিডিওটা। তো কি বলছি না বলছি, আমি অত ভিডিও বানাতে পারি না, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও আমাকে, কারণ আমি ইউটিউবে নতুন, তো তার জন্য আমি অত সাজিয়ে গুছিয়ে তোমাদের মতন কথা বলতে পারি না। তো একটু চেষ্টা করছি ব্লগ ভিডিও বানানোর, দেখি পারি কি না, তার জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি, বুঝতে পারছো? আমাদের বাড়িতে কিন্তু অনেক জল জমে গেছে। তো চলো সেই জলটা তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর জল জমেছে। তো মানে এই টানা 4 দিন ধরে যদি বৃষ্টি হয়, কান্না মানে কাদের বাড়ি না জল জমে না বলে, আর আমাদের বাড়িতে কিন্তু প্রচুর জল জমেছে। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ কাজটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো আজকে একটু শেয়ার করছি। দেখো গাছের গোড়াটা দেখো, এই যে কতগুলো পেঁপো গাছ, দেখতেই পাচ্ছ, এই যে ওটাতেও ধরেছে, এটাতেও ধরেছে। তো দেখতে পাচ্ছ পেঁপেগুলো কিন্তু দারুণ খেতে, হেভি দারুণ। তো তোমরা যদি কেউ পেঁপো খেতে ভালো লাগে, তাহলে কিন্তু আমাদের বাড়িতে চলে আসতে পারো, ওকে? সাথে কিন্তু বেগুন গাছগুলো শেয়ার করেছিলাম, বেগুন গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো দেখো তার পরিস্থিতিগুলো দেখো, আর কতটা জল জমেছে মাঠে, সেটা শেয়ার করছি তোমাদের সাথে। ওই দেখো এতটা বৃষ্টি হওয়ার কারণে মাঠে কতটা জল জমে গেছে, সেটা দেখো। দেখতেই পাচ্ছ মাঠের জলগুলো, প্রচণ্ড জল জমেছে। তো দেখতেই পাচ্ছ সোনার জামা কাপড়গুলো কত কষ্ট করে এদিক ওদিক মেলে শুকাতে হচ্ছে হাওয়া বাতাসে, আর রোদ্দুরের তো কোনো বংশই নেই। দেখতেই পাচ্ছ তোমরা, আমি কিন্তু আমার ঘরের জানলা থেকে দেখাচ্ছি, এই যে মাঠে সবাই ভিজে কিন্তু গাঁদা ফুল তুলছে, তা সেটা আমি একটু দেখাচ্ছি। দেখো এতটা বৃষ্টির মধ্যে কতটা কষ্ট, না বলো চাষিদের? তো দেখো ফুলগুলো কিন্তু তুলতে হবে, না তুললে গাছটা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আর কোনো মানে বৃষ্টি থেমে গেলেও ওগুলো বিক্রি করতে পারবে না। তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের এখানে একটা সাদা ফুলের গাছ আছে, এই দেখো ফুল ধরেছে কত। গাছটা কিন্তু এই কিছুদিন আগে লাগিয়েছি, একদমই ছোট গাছে কিন্তু ফুল ধরা শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের বাড়ির সামনেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো এই যে সাইডে দেখতে পাচ্ছ কত জল জমে রয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওর মধ্যে এত আওয়াজ কেন? কারণ আমার ঘরের উপরে টিন দেওয়া রয়েছে, তার জন্য আমার ভিডিওর মধ্যে বৃষ্টি পড়ছে, তো সেই আওয়াজটা হয়েই যাচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।